নমস্কার বন্ধুরা, কাকলিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে লোবিয়া মশলা কারি রেসিপি শেয়ার করব। লোবিয়া খেতেও যেমন ভালো, লোবিয়া আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এতে প্রচুর পরিমাণে প্রোটিন, ফাইবার, ক্যালসিয়াম, ফসফরাস থাকার জন্য আমাদের ব্লাড সুগার লেভেলকেও ঠিক রাখে, আমাদের বোনসকেও স্ট্রং করতে খুবই সাহায্য করে। রেসিপিটা আপনারা দেখুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর ঠিক আমার মতন করে আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন লোবিয়া মশলা কারি। এই বাটির এক বাটি লোবিয়া ভালো করে ধুয়ে 5 থেকে 6 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার একটা প্রেসার কুকারে লোবিয়া দিয়ে দিলাম। এবার এর মধ্যে 1 চামচ নুন দিয়ে দিলাম, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিলাম আর পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে 3টে সিটি পড়তে দেব। তিনটে সিটি পড়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা লো করে আরো 2টো সিটি পড়তে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। দেখুন লোবিয়া কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার কড়াই গরম বসিয়ে তাতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হলে 1/2 চামচ জিরে দিয়ে দিলাম। জিরেটা একটু লাল লাল হয়ে গেছে। এখন আগে থেকে কেটে রাখা 2টো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা করে তেলের মধ্যে একটু ভেজে নিলাম। এবার পেঁয়াজের মধ্যে 1 চামচ আদা বাটা দিলাম, 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজের সাথে আদা আর রসুন বাটাটা খুব ভালো করে কষিয়ে নেব। আদা রসুন পেঁয়াজের সাথে কষিয়ে নেওয়ার পর একটা টমেটো ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেই টমেটোর টুকরোগুলো দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিলাম। 1 চামচ নুন দিয়ে দিলাম। নুনটা কিন্তু আপনাদের স্বাদ মতোই দেবেন। 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 1 চামচ ধনের গুঁড়ো দিলাম, 1 চামচ জিরের গুঁড়ো দিলাম। কয়েকটা কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কার টুকরোগুলো দিয়ে সবকিছু খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এইভাবে কষিয়ে নিতে নিতে দেখবেন আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে। মশলা খুব সুন্দর কষানো হয়ে গেছে। এখন এই মশলার মধ্যে 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। যদি আমার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার নতুন রান্নার আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। মশলা একদম তৈরি হয়ে গেছে আর খুব সুন্দর গন্ধও বেরোচ্ছে। এবার এই মশলার মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা লোবিয়া বা কাউপি, আপনারা যেটাই বলেন, দিয়ে দিলাম। এবার মশলার সাথে লোবিয়া খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আমি কিন্তু পুরো রান্না কাঁচা লঙ্কাই করেছি। যদি আপনারা মনে করেন আপনারা লঙ্কার গুঁড়ো দিয়ে করতে পারেন, আর যারা সম্পূর্ণ নিরামিষ খান তারা পেঁয়াজ রসুনটা বাদ দিয়েও করলেও কিন্তু খেতে খুবই ভালো হবে। এবার অল্প জল দিয়ে দিলাম। লোবিয়া কিন্তু খুব বেশি পাতলা ভালো লাগবে না, একটু ঘন ঘনই খেতে ভালো লাগবে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চাপা দিয়ে 5 মিনিট রান্না হতে দেব। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে 5 মিনিট লোবিয়াটা একটু ফুটিয়ে নেব। আমাদের লোবিয়া কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে।
এবার ওপর থেকে একটু ধনেপাতা কুচিয়ে দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা অফ করে চাপা দিয়ে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিলাম। রুটি বা পরোটার সাথে পরিবারের সকলকে পরিবেশন করুন হেলদি ও টেস্টি লোবিয়া কারি। আশা করি সকলের খুব ভালো লাগবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।